শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর আমি দেখো আমার কিন্তু ঘরের কাজ সারা হয়ে গেছে। আর এই যে বাসনগুলো ধুয়ে কিন্তু আমি স্নান করে নেবো। তো এই যে ছোটো মেয়ে পড়তে গেছে, বড় মেয়ে আবার উঠলো রেশনে, আজকে রেশন দেবে, রেশনে লাইন দিতে হবে। তো মেয়েকে বললাম, মা একটু রেশনে লাইন দেগা। আর এই যে রেশন আনতে গেলে খুব ঝামেলা হয়ে যায়। যে মেয়ে এখন আবার ভিডিওটা করছে, আর একবারে স্নান করে নেবো। তো স্নান করে আমি পুজোটা দিয়ে নেবো। আর আজকে কিন্তু এই যে স্নান করে সকালবেলা পুজো দেবো। আর ধরো অন্যদিন তো একদম সকালবেলা ধরো আমি জল মিষ্টি দিই, আর পরে পুজো দিই। গোপালের তো 3 বারই দিতে হয়। তো আজকে আমি সকালে পুজো দিয়ে দেবো, জল মিষ্টিটা দুপুরে দেবো। আর এই যে ঠান্ডা ঠান্ডা পড়ছে না, এখন একবারেই স্নান করে নেবো। তো দেখো একটু কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এই যে আজকে এই যে কাজ করছি, আজকে বাসন মাজার সিনটা বেশি দেওয়া হয়ে গেছে। তো মেয়ের অন্য কাজ দেখাতে পারিনি। মেয়ে এদিকে রেশনে ভোরবেলা গিয়ে লাইন দিচ্ছে, সকাল সকাল একদম ভোরে ভোরে। আর এই দেখো আজকে তো দেখছো এই যে কাজ করছি, জানো তো আমি রেশন তুলে নিয়ে এসেছি। তো আমি তখনও জানি না, তো আমি চা খাচ্ছি। চা খেতে খেতে এমন একটা খবর পেলাম, দিদির সাথে গল্প করছিলাম আমার দিদির সাথে ফোনে, আর চা খাচ্ছিলাম। তো রেশন তুলে নিয়ে এসে তারপরে একটা এমন খবর পেলাম না, মনটা এত খারাপ হয়ে গেল। ধরো আমার জ্যাঠা নিয়েই কথা বলছিলাম, যে জ্যাঠাকে একটু দেখতে যাবো, জ্যাঠার অবস্থা ভালো না। আর তার মধ্যেই শুনলাম আমার জ্যাঠাটা নেই। এত খারাপ লাগছিলো জানো তো। আমার জ্যাঠাটা মাথার পরে ছিল, আর আমার জ্যাঠা আমাদেরকে সবাইকেই খুব ভালোবাসতো। তো বাবার তো নেই। তো দেখো জ্যাঠাটাও আজকে আমাদের ছেড়ে চলে গেল। তো যেখানেই যাক যেন ভালো থাকে, ভগবান যেন জ্যাঠাকে যেন স্বর্গবাসী করে। তো বন্ধুরা, এই যে স্নান করে আমি পুজোটা দিচ্ছি এখন। আর দেখো আমি রেশনে গেছিলাম, তো রেশনে গিয়ে প্রচুর লাইন দিয়েছিলাম। এখন 10টার উপরে বাজে, আমি রেশন থেকে বাড়ি এলাম। আর বড় মেয়ে স্কুলে গেল, আর ছোটো মেয়ে কিন্তু স্কুলে আজকে আর যায়নি। তো মেয়ে যায়নি, তো একদিকে ভালোই হয়েছে দেখো। তো বড় মেয়ে যদি না বলেছিলাম একবার থাকা, তো ওর যেদিনকে বলবে যাব না, সেদিনকে যাবেই না। আর আমি বললে সেদিনকে শুনবে না। আর এই দেখো আমি এই যে বললাম না রেশন থেকে এসে, তো দিদির সাথে কথা বলতে বলতে দিদির সাথে এই জ্যাঠার নিয়েই কথা বলছিলাম, হট করে দেখি আমার ভাই ফোন করেছে, তখন এই খবরটা পেলাম। তো এই যে বড় মেয়ে রয়েছে। আর দেখো ওই বাড়ির ভিডিও আমি করতে পারিনি, কেন আমি আমাদের বাড়ির ভিডিও কখনোই করি না। আর এই যে আমি আসলাম, টোটো করেই আসলাম, দিয়ে এসে এই যে স্নান টান করে নিলাম। আর আজকের না স্নান করতে খুব ঠান্ডা লাগছিলো জানো তো। তো আমার ভাইও সেই কলকাতা থেকে আসলো, আজকে আসলো, সকালেই চলে যেতে হবে। আর দেখো এবছর তো আমাদের ফোঁটা বন্ধ, ফোঁটা দেওয়া যাবে না। তারপরে এই যে বলেছিলাম তো জগদ্ধাত্রী পুজোর সময় বোনের বাড়িতে যাব। আর ধরো জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু আমার জ্যাঠার কাজটা পড়বে, তো তখন যাওয়া হবে না। আর এই দেখো বিরিয়ানি খাচ্ছে। তো এই যে ওর পিসি কী হয়েছে দেখি, আজ আবার দেখি ওর ঠাকুমায় নাকি পিসি, যাই হোক দেখলাম বিরিয়ানি দিয়ে গেলো, হাফ প্লেটই মনে হবে, আমি জানি না, হাফ প্লেটই হবে মানে। এই যে অর্ধেকটা ডিম, 1 পিস মাংস। তো এই যে 2 মেয়ে ভাগ করে খাচ্ছে। আর আমিও কিন্তু সেই কালকে রাতে তো জানোই লুচি খেয়েছি, আর তো সকাল থেকে কিচ্ছু খাওয়াইনি। মেয়েদের জন্য তো সকালে সেদ্ধ ভাত করে দেওয়া হয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো ওই যাওয়ার সময় কটা জলমুড়ি অল্প করে খেয়ে গেছিলাম। তো যতই ধরো জলমুড়ি খায়, ওখানে তো একটু জলও মুখে দিইনি। আর বাড়িতে এসে কিন্তু স্নানটা করেছি। তো আমার যাওয়ার সময় ওষুধ খেয়ে গেছি, আবার আসার সময় ওষুধ খেয়েছি, আর একবার চা খেয়েছি এসে। আবার এই দেখো এখন চাটা খাচ্ছি। তো মাথাটা কিন্তু যন্ত্রণা যন্ত্রণা করছে। তো ওষুধটা খাওয়ার পরে মাথাটা ব্যথা কমেছিল, না খেয়ে না গ্যাস হয়ে গেছে। আর তার মধ্যে পাউরুটি খেতে পারি না, যে পরে সব পাউরুটি নিয়ে আসলো যে আমি খাবো, পাউরুটি খেলে আমার আরও মাথা ধরে যায়। আর দেখো বাসন কুসনগুলো সব বালতি ভরে ধুয়ে দেওয়া হয়েছে, ওগুলো আমি সকালে একবার মাজবো। ওই যে মেয়েরা যে বিরিয়ানি খেলো ওই বাসন, আর তাছাড়া বাসন কুসন ছিল না ঘরে। আর এই দেখো মেয়ে বলছে ভাত খাবো না, ভাত খাবো না। তো ওই যে আমার জন্যই করলাম, আর দুটো করলাম, খাবে না খাবে না খাবে।
আর মার ঘরেতে না 5টা ডিম ছিল, তো মা বললো নিয়ে যাগা 5টা ডিম, ওরা তো আর খেতে পারবে না। তো আমি বললাম না, তাও মা বললো তাও নিয়ে আসলাম। তো দেখো 2টো ডিম দিয়ে অমলেট করছি, একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি আর 3টে ডিম রেখে দিলাম। তো আমার ডিমের অমলেট কিন্তু পেঁয়াজ দিলে কিন্তু ভালোই লাগে খেতে। আর এই লঙ্কা ভেজে নিয়েছি, আলু সিদ্ধ মাখবো। তো তোমাদের দাদাভাই কালকে একটু আসবে, একটু দরকার আছে। তো এই যে ম্যানেজারের কাছে ছুটি নিয়েছে, কালকে একটু আসবে। আর আজকে জানো তো আসার সময় আবার একটু জিও অফিসে নেমে গেছিলাম। জিও অফিস আমাদের হাটশিমলায় আছে, কাছেই। তো এই যে আমার ফোনটা আজকে কি হয়েছে জানো তো, আজকে যেই না আমি ভিডিওটা ছেড়েছি, আমার সঙ্গে সঙ্গে ভিডিওটা ঠিকমতো যেতে পারে না, আমার নেট একদম ফুল নেট শেষ হয়ে গেছে জানো তো। এমন হলো কেন কি জানি, এর আগেও এরকম হচ্ছিলো। এর আগে তো মাঝে মাঝে তো ভিডিও দিতে পারতাম না, নেট শেষ হয়ে যেত। তো এই যে ওখান থেকে কিন্তু ঠিক করিয়ে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি 2 দিনকার ভিডিও দিয়ে করেছি। ধরো আজকেরটা, ধরো এটা তো বুধবারের শুভরাত্রি, আর বন্ধুরা এটা কিন্তু সোমবারের ভিডিও। আমি তোমাদেরকে বলেছিলাম না সোমবারে একটু ভিডিও আছে, আমি তোমাদেরকে ওইটা আর করতে পারিনি। আমার সঙ্গে চুলটা পড়ে গেছিলো, তো মনটা খুব খারাপ ছিল। আর ওইটুখানি ভিডিও আমি কি দেবো। তো বন্ধুরা এই যে আজকের ভিডিওটাও ছোট হয়েছে, তাই জয়েন্ট করে দিয়ে দিলাম। তো তোমাদের যদি খারাপ লাগে তোমরা কমেন্ট করে বলে দিও, তাহলে কিন্তু কার কোনো দিন ছোটো হলেও দেবো না এরকম ভিডিও। তো ওই যে কালকে দেখলে না খানমানের পাতা বেটেছিলাম, আর এই দেখো ডাঁটাগুলো। তো এই ডাঁটা কিন্তু সর্ষে বাটা দিয়ে ভালো লাগে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েও খুব ভালো লাগে। তো এই যে আজকে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে করব, কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দেবো আর আলু দেবো। আর দেখো পটল, কাঁঠালের বিচি এগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো আমার কচু ছিল না, কচু বানিয়ে নিচ্ছি। এই কচুগুলো না একটু শক্ত শক্ত হয়, ওই জন্য কচুগুলো আমি ঝিরঝিরে করে বানিয়ে নিচ্ছি, একদম আলু ভাজার মতো সেদ্ধ করে ঘন্ট করব। তো সত্যিই কচু, এই দেখো আমার মেয়ে ভিডিও করেছে, দেখা যাচ্ছে না কিন্তু অনেকগুলো চুল পড়েছে। সামনে যে চুলগুলো দেখছো না, সামনেরটা একদম লম্বা করে পুড়ে গেছে নিচের দিককার। তো সোয়াবিনটা করে আমি এত ফালতু করেছিলাম। আর এই যে আমাদের কিন্তু মশলাপাতি কম দিলে না মেয়েরা খেতেই চায় না, একটু মশলাপাতি কম দিয়েই করেছিলাম সোয়াবিনটা। আর কচুটা এত ভালো হয়েছে, কচু দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে গেছে সবার। আর ওই যে ডাঁটা করেছিলাম সব, আর যে সেদ্ধ করেই করতে হয়েছে, একবারে 3টে পরপর সেদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে সয়াবিন সেদ্ধ করেছি, তারপরে ডাঁটা আলু সেদ্ধ করেছি, তারপরে কচু সেদ্ধ করে এই দেখো ওদিকে ওই তরকারিগুলো হয়ে গেছে। আর এদিকে আমি কচুর তরকারিটা বসিয়েছি, সেদ্ধ করেছিলাম। তারপরে 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা তেলে দিয়ে তারপরে করেছি। আর কিন্তু মশলাপাতি কিচ্ছু দিইনি, চিংড়ি দিলেও কিন্তু হেভি লাগে খেতে। তারপরে মুগ ডাল দিলে আমার ছোটো মেয়েটা খায় না যেহেতু, নাহলে মুগ ডাল দিয়েও খাওয়া যায়। আমি তো মুগ ডাল দিয়ে কিছু খেতে পারি না এখন, ঘন্ট। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, একটা লাইক করেও কমেন্ট করে জানিও। আর আমার সকল বন্ধুদের জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো।